যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা আবৃত্তি যা কিছু আমরা শুনি বা পড়ি, আল্লাহ নিজে বলছেন ওহীর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা দেওয়া হয়েছে তার নাম আল কোরআন। আমি কোরআন মাজিদের ভিতরে যে গল্প, যে উপন্যাস, যে কথা বর্ণনা করেছি, এর থেকে উত্তম কোনো কথা, উত্তম কোনো উপন্যাস গল্প পৃথিবীর জমিনে আর কোনো কিতাবে পাওয়া যাবে না। ওই জন্য আমি বলি যে পৃথিবীতে শিক্ষা যেগুলো মানুষ অর্জন করে, হাজার সিলেবাস অধ্যয়ন করে, হাজার সিলেবাস অধ্যয়ন করার পরেও একটা মানুষ তার জ্ঞানের পরিপূর্ণতা লাভ করতে পারে না। ওই জন্যে শিক্ষা ডিপার্টমেন্টটাও, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, ভাগ করে দেওয়া আছে। মাধ্যমিক পাস করার পরে দেখবেন শিক্ষক মহল থেকে তাকে জানানো হয় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে। নয় তুমি ইংরাজি নিয়ে পড়ো, নয় বাংলা নিয়ে পড়ো, নয় তুমি বিজ্ঞান নিয়ে পড়ো, নয় তুমি ভূগোল নিয়ে পড়ো, নয় তুমি অঙ্ক নিয়ে পড়ো। যে কোনো একটা সাবজেক্টের উপরে তোমাকে এগিয়ে যেতে হবে। কলেজের ক্ষেত্রে এটা হয় কি হয় না? হয়। আর একটা কথা মাথায় রাখবেন, যে দেখবেন সব কিছুর মিস্ত্রি, সে কিছুই জানে না। কি বললাম বুঝলেন? রাজমিস্ত্রির কাজ করে, ও রঙের কাজ করে, ও দরজা জানলা লাগাতে পারে, ও সেন্টারিং এর কাজ জানে, ও ছুতোর মিস্ত্রিও ভালো, ও দর্জিরও কাজ জানে। একে দিয়ে কখনো কোনো কাজ করাবেন না, কারণ এ সব কাজ জানে, কোনো কাজের উপরে তার নিখুঁত এবং পারদর্শিকতা নেই, জানে সবকিছু। পৃথিবীতে ডাক্তার এটা একটা উপাধি, তাই না? দেখবেন কানের ডাক্তার আলাদা, নাকের আলাদা, চোখের আলাদা, আবার ব্রেনের আলাদা। কেউ হার্ট স্পেশালিস্ট, কেউ হাড়ের জন্যে, কেউ বাত ব্যথা এর জন্যে, কেউ স্কিনের। একটা একটা ডিপার্টমেন্ট আছে না? ডিপার্টমেন্ট আছে। আপনি যদি একটা চোখের ডাক্তারকে বলেন যে আমার কিডনিতে স্টোন, পাথর, আপনাকে অপারেশন করতে হবে, তার পক্ষে সম্ভব? আর তাকে দিয়ে যদি আপনি করান, রুগী নাও বাঁচতে পারে। কাঁচি ভিতরে থেকে যাবে, উপরে সেলাই করে দিবে, তাই না? ওই জন্য আমরা চিকিৎসার ব্যাপারে স্পেশালিস্ট খুঁজি। আমার চোখে কিছু হয়েছে, চোখের স্পেশালিস্ট ডাক্তারকে, তাই না? তার মানে এতক্ষণ যা কিছু বললাম, পৃথিবীতে কোনো মানুষ সমস্ত জ্ঞান একত্রিতভাবে অর্জন করতে সম্ভব নয়। আর পৃথিবীতে কোনো সাবজেক্টও নেই যে একটা সাবজেক্টের ভিতরে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ টু জেড বিষয়ের জ্ঞান সেই সাবজেক্টের ভিতরে আছে। এরকম কোন সাবজেক্ট জানা আছে কারুর? নেই। পৃথিবীতে একটা মাত্র কিতাব আছে, তার নাম আল কোরআন। আপনি মহা আকাশ সম্পর্কে জানবেন, আপনি এর ভিতরে পেয়ে যাবেন। আপনার বিজ্ঞান সম্পর্কে জানতে হচ্ছে, এর ভিতরে পাবেন। আপনি চাঁদ সম্পর্কে গবেষণা করবেন, এর ভিতরে পাবেন। আপনি সূর্যের কিরণ নিয়ে গবেষণা করবেন, এর ভিতরে পাবেন। মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে? বানর থেকে না মানুষ মাটি থেকে? আপনি এর ব্যাখ্যা এখানে পাবেন। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে কেমন, এটা এর ভিতরে পাবেন। স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক রাখা উচিত, আপনি এর ভিতরে পাবেন। কেউ রাগ করে তার বউকে বলে দিয়েছে তালাক তালাক তালাক, হবে কিনা, আপনি এর ভিতরে পাবেন। এ টু জেড বিষয় একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন লাগে, এক কথাতে একটা মানুষ যদি মনে করে আমি জ্ঞানী হব,
আর পৃথিবীর অন্য কোনো কিতাব অধ্যয়ন করা লাগবে না। শুধুমাত্র যদি কোরআন মাজিদটাই যদি সে অধ্যয়ন করে, পৃথিবীর কোনো কিতাব পড়ে তার আর জ্ঞান অর্জন করা লাগবে না। বড় দুর্ভাগ্য, যদিও কোরআন আমাদের কাছে এসেছে তারপরে আমরা পড়ার সুযোগ পাই কি না। এটা আমাদের কাছে খুব বড় দুর্ভাগ্য, তাই না? আফসোস। মানে আমরা ঠিক এইরকম অবস্থা, মানে সস্তায় জান্নাতে যাবার একটা বড় রাস্তা। সস্তায় কি বললাম বুঝলেন তো? তার একটা জান্নাতে যাবার বড় মাধ্যম, সস্তায় জান্নাতে যাবার, সেটা মাদ্রাসা করা। যদি বলছেন কেন, আপনারও তো মাদ্রাসা আছে। একদম, মাদ্রাসা করা খুব সহজ, কোনো গাছ বসিয়ে দেওয়া খুব সহজ। সেই গাছটাকে পরিচর্যা করে উপযুক্ত ফল তৈরি করা, এটা হচ্ছে সব থেকে বড় কঠিন। গ্রামের 20 জন মিলিটারি আছে, 50,000 টাকা দিয়ে দিল, 10 লাখ টাকা হয়ে গেল। ভালো করে বুঝবেন, আমি আপনার বিরুদ্ধে বলছি না, একটা জিনিস বোঝাচ্ছি। 10 লাখ টাকা হয়ে গেল, 3-4টে রুম, 10 লাখ টাকা আলহামদুলিল্লাহ কোন রকম করে তৈরি করা যাবে। যাবে কি যাবে না? যাবে। তার মানে এটা গাছ বসানো হলো। গাছ পাগলেও বসাতে পারে, বসাতে পারে না? গাছ পাগলেও বসাতে পারে, কিন্তু সেই গাছে কখন স্প্রে করতে হবে, কখন তার সার দিতে হবে, কখন গাছটা অসুস্থ হয়ে পড়ছে কিনা, তার গোড়াতে বেশি পানি জমে আছে কিনা, কিভাবে তার থেকে আমি উপযুক্ত ফল গ্রহণ করব, এই উপযুক্ত ফলের টার্গেট যতদিন না পর্যন্ত আপনার মনে না আসবে, ততদিন পর্যন্ত কিন্তু এই গাছ ব্যর্থতা। ব্যর্থতা নয়, ব্যর্থতা। মাদ্রাসায় দান করে দিলাম, বক্তা সাহেব দোয়া করে দিলেন, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দাও। যে বেশি টাকা দিয়েছে তাকে জান্নাতে দিয়ে চলে আসছে, যে কম টাকা তাকে অর্ধেক মাঝখানে দিয়ে পালিয়ে চলে আসছে বক্তা জান্নাতের। এই তো চলছে, চলছে না? চলছে। একটা লোক যা মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছে, মানে সস্তায় জান্নাতে যাবার একটা রাস্তা। গ্রামে মাদ্রাসা করেছি, দান করে দাও, বক্তা প্রধান বক্তা দোয়া করবে, আমি জান্নাত চলে যাব। জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। মাদ্রাসা তৈরি করার সাথে সাথে তুমি তোমার নিজের বেটাকে একটা ওখানে ভর্তি করতে হবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে তো আপনি মাদ্রাসা দরদি, এটা তো প্রমাণ হবে। আজকে সারা বিশ্বে মুসলিমদের কাছ থেকে যত ঐতিহ্যবাহী জিনিস একটা 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 করে চলে যাচ্ছে, তার একটা দুটো মাত্র কারণ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অপমান করছি। দুই, পবিত্র আল কোরআন থেকে আমরা নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছি। বাড়িতে কোরআন তেলাওয়াত হয়? আগে ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটলে পাড়ার মেয়েরা গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। আগেকার দিনের মা চাচিরা রাস্তা দিয়ে শোনা যেত না যে অমুক চাচা কোরআন পড়ছে। আজকে ফজরের নামাজ পড়ে হেঁটে যান তো আপনি, কোরআন মাজিদ তো তেলাওয়াত শুনতে পাবেন না, হারমোনিয়াম শুনতে পাবেন যে কার বাড়িতে গান হচ্ছে। বাস্তব না অবাস্তব? বাস্তব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা মানুষ যত রকমের বরকত, যত রকমের রহমত, যত রকমের আল্লাহর পক্ষ থেকে দয়া সাহায্য, প্রত্যেকটা কিছু কোরআন মাজিদ তেলাওয়াত করার মাধ্যমেই পাওয়া অতীব সহজ। সহজ নয়? সহজ। আল্লাহু আকবার। আমি আপনার দুবাইয়ে গেলাম, এয়ারপোর্টে ইমিগ্রেশনে দাঁড়িয়ে আছি, রাত 2টা বাজে। তখন রাত 2টা, একটা মহিলা আমার পাসপোর্টটা নিয়ে চেক টেক করছে, মেশিনপত্রে যা হোক কাজবাজ করছে। তা যে মহিলাটাকে আমি পাসপোর্টটা দিলাম, ও নিকাব পরে, হিজাব পরে আছে। তা ও আমার পাসপোর্ট নিয়ে আমার দিকে দেখছে, বারবার সুইচ টুইচ টিপাটিপি করছে, আর আমি ওর দিকে তাকিয়ে আছি, ওর মুখ দিয়ে সূরা রহমান তেলাওয়াত করছে। মনে মনে বললাম, একজন মহিলা রাত 2টোর সময় ডিউটি করছে, আবার কোরআন তেলাওয়াত করছে। চলে গেলাম ওখান থেকে প্লেনে করে মক্কাতে, প্রথমে মদিনায় মসজিদে নববীতে দেখলাম যে কয়েক লক্ষ কোরআন মাজিদ রাখা আছে। কাজী সাহেব আছেন এখানে? আবার কথা সত্য মিথ্যা প্রমাণ হবে। মক্কার মানুষেরা ফজরের নামাজ পড়ে, জোহরের, আসর, ঈশা,
মাগরিব সালাত আদায় করে সর্বক্ষণ খাজুর আর জমজমের পানি পাশে নিয়ে বসে এরকম হেলান দেওয়া মতো একটা চেয়ার পাওয়া যায়, চেয়ারে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। মনে মনে ভাবলাম যে আরবের মাটিতে আল্লাহ এত সম্পদ দিয়েছে কেন, এদেরকে এত বরকত কেন দিয়েছে? টাকার অভাব নাই, সোনার অভাব নাই। দুইজন মানুষ হোটেলে একটা খাসি ভেজে খাচ্ছে, একটুখানি খাচ্ছে ফেলে দিচ্ছে, মানে আল্লাহ এত রুচি দিয়েছে ওদেরকে। আল্লাহু আকবার। মনে মনে ভাবলাম এদের আল্লাহ এত ভালোবাসার কারণ হচ্ছে যে এরা পবিত্র আল কোরআনটাকে খুব বেশি ভালোবাসে। তাই পার্কে ঘুরতে গেছি, পার্কে, আরবের পার্কে, পার্কের ভিতরে লোক কি করে, প্রেম করতে যায়, আমাদের সব গলা ধরে বসে থাকে, এক অপরকে জড়িয়ে ধরে। আর আরবের মানুষ এক একজনের দুটো তিনটে করে স্ত্রী, স্ত্রী বসে আছে, বাচ্চা বসে আছে, স্বামী স্ত্রী প্রেম করে তো দূরের কথা, বসে বসে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। অবাক হয়ে যাচ্ছে এগুলো। দুই, আল্লাহ ওদেরকে এত মাল দিয়েছে কেন? মাল দেবার দ্বিতীয় কারণ হচ্ছে এই, তাওয়াফ করে মক্কা থেকে বার হচ্ছি, বাচ্চা বাচ্চা ছেলেরা, ওই 12-13 বছরের ছেলেরা, পিছনে স্কুল ব্যাগে এরকম পানির বোতল, এর থেকে ছোট 250 গ্রাম যেটা আছে মনে হয়, ওই বোতল প্রত্যেক হাজি সাহেবকে দিচ্ছে। হাজি সাহেব পানি নেন, পানি নেন, পানি নেন, পকেটে ভরে দিচ্ছে জোর করে, ফ্রিতে। এসার নামাজ পড়ে বার হচ্ছি, গাড়ি গাড়ি বিরিয়ানি, বড় বড় লরিতে, ফ্রিতে। এই বড় বড় কলা, পানির বোতল, ফ্রাইড রাইস, মুরগি গোটা গোটা ভাজা, ফ্রিতে বিলি করছে, ফ্রিতে, যে যত পারবে খাও। আমি ওখানে গিয়ে দুটো জিনিস জ্ঞান অর্জন করলাম, যে আল্লাহ এদের সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ এদের সমস্ত সম্পদ ঢেলে দিয়েছে, তেল দিয়েছে, সোনা দিয়েছে, টাকা দিয়েছে, মানে সুন্দরী বিবিও দিয়েছে, সবকিছু দিয়েছে এদের। দুটি কারণ, তারা কোরআন তেলাওয়াত বুঝেছে। দুই নম্বর বুঝেছে নিঃস্বার্থে দান করা। কি বললাম বুঝলেন? নিঃস্বার্থে দান করা। আর আমাদের অবস্থা কি? জলসায় 20,000 টাকা দিয়ে বারবার বলছে মৌলী সাহেব আমার নামটা বলুন, আর যদি ওর নাম বাদ চলে যায় তা আগামী বছর আর টাকা দিবে না। হ্যাঁ, এই ঘটনা কি না? আবার যদি বা নামটা বললো আশরাফ আলী 20,000, ও ঘুরে এসে আবার বলছে কি উল্টো পাল্টা নাম বলছো, আরে আলহাজ আশরাফ আলী, আমি হজ করে এসেছি টাটকা, আলহাজটা বলুন। এই তো আমাদের চরিত্র নয়। হ্যাঁ, গরিব মানুষ কাউকে একটা শীতের দিনে চাদর কিনে দিয়েছে, ওটা দেখছে আবার ক্যামেরা করে ফেসবুকে ছাড়ছে, মানে কি দানির বেটা ও। একটা গরিব মানুষ তাকে দুটো চাদর কিনে দিয়েছে, ওটা দেখছে আবার ফেসবুকে ছাড়ছে। কেন এরকম নীতি? কেন আপনার এত দান নাম বলতে হবে কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছে মানুষের অন্তরের কথা জানি। আমি মাদ্রাসার জন্য সোশ্যাল মিডিয়াতে বলেছি যে আমার মাদ্রাসায় কাজ হচ্ছে, পয়সা দাও। তো একজনা বলছে 500 টাকা একটা বিল কেটে পাঠাও, তোর বিলের 12টা বাজিয়ে দিব, তোর টাকা লাগবে না, যা ফেল। কি করবি বিল নিয়ে? তুই ধুয়ে ধুয়ে খাবে বিল নিয়ে? তারপরে ও বলতে চাইছে যে আমার নামটা বিলে। একজনা বলছে অজুখানা করে দেবো, তা পাথরে আমার নামটা লিখে অজুখানার এক সাইডে মেরে দিবে না, তোর অজুখানা তো নমস্কার, লাগবে না অজুখানা। ও রিয়াকারী দানি, ও দিবে অবশ্য, কিন্তু বলতে চাইছে সবাইকে আমি এটা দিয়েছি। না, আমি আপনাকে বোঝানোর জন্য বলছি, আমাদের যত রকমের আল্লাহর পক্ষ থেকে আযাব, মুসিবত, বিপদ, দুটি কারণ। আমরা কোনো কাজ লিল্লাহিয়াত আল্লাহর উদ্দেশ্যে করছি না, আর কোরআন তেলাওয়াত উঠে গেছে। এখন কোরআন শুধুমাত্র শবে বরাতের রাত্রে চলছে, এমনি দিনে চলে না, তাই না? আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দান করো, আমিন। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন। বিশেষ করে যারা মুসল্লি আছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে ওর বইয়ের গল্প না করে 2 পাতা কোরআন মাজিদ পড়ুন, আপনার আল্লাহর পক্ষ থেকে বরকত হবে ইনশাআল্লাহ। আমি সেই পবিত্র আল কোরআনের সূরা আল আরাফের একটা একটা করে আয়াত বলছি, ব্যাখ্যা বিশ্লেষণ করছি, চুপচাপ মেরে বসে শুনুন, সাথে সাথে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ, পবিত্র আল কোরআনে খুব মনোযোগ দিয়ে শুনুন। 29টি সূরার ভিতরে, পিছনে একজন হাফেজ সাহেব বসে আছে, 29টি সূরার ভিতরে এইরকম শব্দগুলো আছে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম,
আলিফ লাম রা, ইয়াসিন, নুন, কফ, কাফ, হা, আইন, সাদ, আলিফ লাম মিম সাদ। এরকম আছে না? কোরআন মাজিদ যারা পড়তে জানেন আছে? আচ্ছা, আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বাংলাতে কি বলা হয়? বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে মতলব আমি মমতাজুল ইসলাম জানি না, পৃথিবীর কোন আলেম বলতে পারবে না, নবীজি বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেনি। সাহাবীদের চরিত্র দেখুন। আমাদের মধ্যে কিছু মানুষ আছে না, ইসলামের ব্যাপারে খুব বেশি প্রশ্ন করে না? নদিয়াতে বক্তব্য রাখতে গিয়ে বলছি, খুব মেপে কথা বলবেন। আপনার সারাদিন এবং রাত্রে যত কথা মুখ থেকে বার হয়, প্রত্যেক কথা দুইজন ফেরেশতা কাঁধে লিপিবদ্ধ করে। একজনা কাগজে লিখে পাঠিয়েছে, হুজুর যে দুইজন ফেরেশতা লেখে ওদের খাতাগুলো কোথায় থাকে? আচ্ছা বলুন, এই প্রশ্ন করার কোনো যুক্তি আছে? হ্যাঁ, কোনো যুক্তি আছে? আমি তো উত্তর খুঁজে পাচ্ছি, আমি বলেছি তোর বাপের মাথায় থাকে। কি বলবো? এ প্রশ্ন করার কোনো যুক্তি আছে? নাই। উটের গোস্ত খেলে অজু ভাঙে না ভাঙে না? বলুন, ভাঙে। প্রশ্ন করছে কেন ভাঙে? কেনটা জানার আপনার অত প্রয়োজন কিসের? কেন এত প্রয়োজন? এর নামই তো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সহিহ হাদিস থেকে যদি প্রমাণ হয়ে যায়, অন্ধের মতো মেনে নিতে হবে। আল্লাহ কোরআন মাজিদে যেটা বলেছে অন্ধের মতো মেনে নিতে হবে। এর নাম কি? ঈমান। এই দেখুন, তার একটা প্রমাণে আপনার কাছে একটা হাদিস পেশ করি। হযরতে আবু বকরের নাম সকলেই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন, সাহাবীদেরকে বলছেন, এই তোমরা কি আবু বকরের ঈমান আর আবু বকরের বিশ্বাস সম্পর্কে তোমাদের কারো জানা আছে? সাহাবীগণ বলছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমরা কি করে বলবো আল্লাহ রাসূল আবু বকরের ঈমানটা কেমন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ওই দেখো, এই সাহাবীরা ওই দেখো, রাস্তা দিয়ে একটা লোক তার প্রাণীর উপরে, পিঠের উপরে চেপে, গরু হোক, ভেড়া হোক, উট হোক, তার পিঠের উপরে চেপে দেখো তার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছে। আচ্ছা বলুন তো, এখন যদি বলি রাস্তা দিয়ে একটা গরু যাচ্ছে তার মালিকের সঙ্গে কথা বলতে বলতে, কেউ বিশ্বাস করবেন? গরু কথা বলতে পারে? পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে দেখো গরু তার মালিক গরুর পিঠের উপরে চেপে, মালিক তার গরুর সাথে কথা বলতে বলতে যাচ্ছে, এটা কি তোমরা বিশ্বাস করো? সাহাবীগণ তখন বলছেন, আল্লাহ রাসূল এটা তো আশ্চর্য ব্যাপার, এটা আবার কেমন করে হয়? চতুষ্পদ প্রাণী আবার কখনো কথা বলতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটাই হচ্ছে আবু বকরের ঈমান। আমি যদি এই কথাটাই যদি আবু বকরকে যদি বলতাম যে আবু বকর গরু তার মালিকের সঙ্গে কথা বলছে, আবু বকর এক চান্সে বলে দিতেন, অবশ্যই আপনি যখন বলেছেন 100% সত্য। এর নাম কি? ঈমান। আর আমরা দিনরাত প্রশ্ন করছি, বেটা ছেলে হলে দুটো আকিকে কেন, আর মেয়ে ছেলে হলে একটা কেন? কেন তোমার অত জানার ঢং কিসে? আল্লাহ রাসূল বলে দিয়েছে, এতটুকুই চুপ, তাই না? তাহলে মানে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলকে ইসলামের ব্যাপারে খুব কেন কি ব্যাপার বেশি প্রশ্ন করা থেকে নিজেদেরকে আটকিয়ে রাখতেন। তবে প্রয়োজন বিশেষে তিনারা করেছেন। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছে এটা একটি কিতাব। এটা কি কিতাব? অবতীর্ণ করা হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি এই কিতাবের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে, তার রবের দিকে আপনি ডাকুন, জান্নাতের সুসংবাদ দিন, জাহান্নাম থেকে ভয় দেখান। আল্লাহ মানুষের কাছে তাবলীগ করতে বলেছেন কি দিয়ে? কোরআনের বাণী দিয়ে, তাই না? আমরা তাবলীগ করি। আমি কারোর বিপক্ষের মানুষ নয়। আসলে কোরআন মাজিদ বোঝার খুব কঠিন, তবে আবার খুব সহজ। যারা বোঝার উদ্দেশ্য বোঝে তারা ঠিক বুঝে যায়, আর যারা
তর্ক বিতর্কের জন্য খোঁজে, তারা কখনো সঠিক ইসলাম পেতে পারে না। আমি ওই জন্য বলেছি তবলিগ যদি করতে হয় কি দিয়ে করতে হবে? পবিত্র আল কোরআন দিয়ে। কিন্তু বর্তমানে তবলিগের দল আছে না নেই? আছে। তবলিগের দল মসজিদে চলে এলো, এসে কি বলছে? এসে বলছে বাকি নামাজ বাদ আপনারা সবাই বসে যাবেন, দ্বীন ও ঈমানের আলোচনা হবে, বলে না? তারপরে বগল থেকে দুটো বই বার করছে, দুই বগল থেকে, একটা ফাজাইলে আমল, একটা মুনতাখাবে হাদিস। এই তো দাওয়াত, তাই না? কিয়ামত পর্যন্ত যদি এ তবলিগ করতে থাকে, কিয়ামত পর্যন্ত, আমি মুমতাজুল ইসলাম বলছি, কিয়ামত পর্যন্ত এই তবলিগে মানুষের ইমানে সাকসেসফুল হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, আপনি যখন মানুষের কাছে দাওয়াত দেবেন, কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দেন। কোরআন দিয়ে দাওয়াত বাদ দিয়ে ফাজাইল আমল দিয়ে দাওয়াত। বলতে যাচ্ছি কেন দুই পাতা কোরআন মাজিদের বাংলা অনুবাদ করে শোনানো যায় না? বলছে কেন ফাজাইল আমলে কি ভুল লেখা আছে? না, ভুল লেখা নেই। তারপরেও আমি বলবো গাদা গাদা জাল জয়ীব হাদিস ওর ভিতরে ভর্তি। এটা মানুষের জ্ঞান দিয়ে রচনা করা। ফাজাইল আমলে নামাজের অধ্যায় লেখা হচ্ছে, একটা মানুষ যদি এক ওয়াক্তের নামাজ যদি ছেড়ে দেয়, 2,86,00,000 কত বছর? 13 বছর। 2,86,00,000 বছর, 13 বছর জাহান্নামের ভিতরে আগুনে পুড়বে। আল্লাহ এত বড় মানে নিষ্ঠুর যে একটা মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি মিস করেই যদি দেয়, তাহলে 2,88,13,000 বছর জাহান্নামে পুড়তে হবে। মিথ্যা কথা, এটা বানোয়াটি কথা। আপনি অজুর অধ্যায় দেখবেন ফাজাইল আমলে বলছে অজু করার আগে কেউ যদি দাঁতন করে 70 গুণ নামাজে বেশি হয় নাকি। মিথ্যা কথা, গাদা গাদা মিথ্যা কথা বইয়ের ভিতরে লেখা আছে। এই বই দিয়ে যদি মানুষের কাছে তবলিগের কাজ করা হয়, এতে মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার নেই। মানুষের কাছে কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনাকে কোরআন অবতীর্ণ করা হয়েছে আপনার কাছে, দায়িত্ব আপনার। এর মাধ্যমে আপনি মানুষকে কি করবেন? আল্লাহর দিকে নিয়ে আসবেন। এবার এখানে একটা কথা বলি, কোরআনের কথা বললেই কিন্তু সব জায়গাতে ভেজাল। ভেজাল নাই? হাদিসের সঠিক কথাটা বললেই ভেজাল। ভেজাল নাই? ভেজাল। এখানে একজন আজকে ভেজাল লাগাতে এসেছিল, মাথায় টুপি পরে, আমার সঙ্গে বিশাল মানুষের মারামারি হয়ে যায় এরকম একটা রাস্তায়। লাস্টে কমিটি ওকে তাড়লো এখান থেকে। বলছে আপনি কেন বললেন সবে বরাত বেদাত? আপনি কেন বললেন নবী মারা গেছে? নবী তো জীবিত আছে। ও বলছে এটা। তা আমি বেশি কিছু কথা বললাম না, অসুস্থ শরীর নিয়ে। আমি ওর ভাষাপত্র শুনে ভাবলাম যে এর হালকা তার লুজ আছে, তার ঠিক নাই মাথার। সবে বরাত বেদাত বলেছি, এই জন্য ও আমাকে এসে এখানে কথা বলতে চাইছে। সবে বরাত আমি শুধু বেদাত বলিনি, আজও পর্যন্ত বলছি এটা পচা বেদাত। নর্মাল হলে হতো পচা বেদাত। কি বললাম বুঝলেন? শাবান মাসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বড় আলেম এখানে বসে আছেন, আপনারা হয়তো মূল্যায়ন করতে পারছেন না, খুব বড় মাপের একজন আলেম। আবার যদি এক জায়গাতে এক লাইন যদি কোথাও মিস করি, সমস্ত আলেমদের কাছে এটা আমার অনুরোধ, আমাকে আপনারা নক করুন যে মমতাজুল তুমি আমার ব্যাটার বয়সী, এই জায়গাটা তুমি ভুল বলেছো। যত দরের এখানে আলেম বসে আছেন সবার কাছে অনুরোধ যে আপনারা আমাকে নক করবেন যে এই জায়গাটায় ভুল হচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। কেন সিয়াম পালন করতেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ সপ্তাহে কি করে না করে তার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। এই জন্য আমি নবী, আমি সিয়াম অবস্থাতে থাকলে ফেরেশতা যেন আল্লাহর দরবারে আমার হিসাবটা যখন দিবে, তখন আল্লাহ যেন আমাকে রোজা অবস্থাতে পায়। 2, প্রত্যেক মাসের বছরের একটা মাসে
সারা বছরের বান্দার রিপোর্ট পেশ করা হয়, সেটা হচ্ছে শাবান মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে 1 থেকে 15 তারও অধিক, কখনো কখনো কোনো হাদিসে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্ত্রী, তিনি বলছেন যে কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি শাবান মাসে সিয়াম পালন করতেন যে আমরা মনে করতাম যে আল্লাহ রাসূল মনে হয় আর ইফতারই করবে না, ইফতার করতে মনে হয় ভুলে যাবেন, এত বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আর একটা কথা বলে দিই, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে তিরমিজিতে। এই হাদিসটার সম্পর্কে সমস্ত উলামাদের ঐক্যমত, হাদিসটা যঈফ। শুধুমাত্র এ যুগে শ্রেষ্ঠ মুহাদ্দিস যাকে আমরা জানি আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এককভাবে শুধুমাত্র বলেছেন হাদিসটা হাসান, তিনি সহিহ বলেননি, যে আমলের যোগ্য। আমলটা কি? আমলের যোগ্য। কাজটা কি? বলছে শাবান মাসের রাত্রি, কোন এক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, 2 জন মানুষকে ক্ষমা করেন না। এক হচ্ছে যে শিরিক করে, 2 নম্বর হচ্ছে যার ভিতরে অপরের জন্য হিংসা বিদ্বেষ পোষা আছে, এই 2 জন মানুষ ক্ষমা পায় না, বাকি সব লোক ক্ষমা পেয়ে যায়। আশ্চর্য ব্যাপার, এতটুকু শাবান মাস সম্পর্কে হাদিসে জানতে পারা যায়। ও কোথা থেকে পেল হালুয়া করতে হবে? ও কোথা থেকে পেল শবে বরাতের রাত্রিতে বাড়িতে বাড়িতে কোরআন পড়তে হবে? ও কোথায় পেল শবে বরাতের রাত্রিতে তার বাপের কবর জিয়ারত করতে হবে? ও কোথায় পেল বাড়িতে মোমবাতি জ্বালাতে হবে? মোমবাতি কেন জ্বালাবে? বলছে মৃত মানুষের আত্মা আজকে সব বাড়ি আসে, রাস্তা চিনতে পারবে না, ওই জন্য যাতে সুবিধা হয় চিনতে। বদমাইশির জায়গা পাও না, তোমার পাছার চামড়া তুলে দেবো বিয়াদব। হাদিস আছে এগুলো সব বেদাত। আমি যখন এই কথা বলতে গেলাম তখন একজনা বলছে আল্লাহ নবী দাঁত ভেঙে দিয়েছিল এই জন্য হালুয়া করে। বলছে বিয়াদব, তুমি হাদিস কোরআন বুঝো? শাওয়াল মাসের 7 তারিখে আল্লাহ রসুলের দাঁত ভেঙেছে। কত তারিখ? শাওয়াল মাসের 7 তারিখ। এটা কি মাস? শাবান। শাবানের পরে কি? রমজান। তারপরে কি? শাওয়াল। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত ভেঙেছিলেন, এ কথা সত্য। বোঝার চেষ্টা করুন। শাওয়াল মাসে দাঁত ভাঙছে, তার মানে এখনো দাঁত ভাঙতে প্রায় 2 মাস বাকি, তাই তো? আরো গাধা আগে 2 মাস আগে 15 তারিখে শাবান মাসের হালুয়া করে বসে আছে, এখনো দাঁত ভাঙিনি, এখনো দাঁত ভাঙতে ক মাস বাকি? 2 মাস প্রায়, আরো 15 তারিখে হালুয়া করেছে। তার মানে ও চাইছে মনে হয় আগে থেকে নবীর দাঁত ভাঙুক, এটা ও চায়। ও হালুয়ার হাদিস খুঁজে পেল, দাঁত ভাঙার হাদিস খুঁজে পেল না। তুমি যদি নবীকে এত ভালোবাসো, সামনের 2টো দাঁত ভেঙে দাও, তবেই তো বলবো বাপের বেটা। ফসকে মুখ খুঁজে পাও না, তুমি দাঁত ভাঙতে পারবে না, সস্তায় জান্নাত, হালুয়া খেতে পারবে, সস্তায় জান্নাত। আশ্চর্য ব্যাপার। কোন রকম ভাবে কিছু করা চলবে না, এটা একটা পচা বেদাত। যে কথা আপনাকে বলছি সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআন দিয়ে বলছেন নবীকে, আপনাকে কোরআন দেওয়া হয়েছে, আপনি মানুষের কাছে এর দাওয়াত দিন, মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখান, মানুষকে আল্লাহর দিকে ডাকুন, তাই না? এটাই তো আল্লাহ তাআলা তারপরে বলছিল যিকরুল লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য একটা উপদেশ। এতে রয়েছে মুমিনদের জন্য ভয় ভীতির কারণ। কোরআন পড়লে মনে ভয় আসে না? আসে? আল্লাহু আকবার, আসে। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি। আমি গত 2.5 মাস আগে হজ করতে গেলাম ওমরাতে। উত্তর দিনাজপুরের আমার সঙ্গে একটা লোক গিয়েছিলেন। লোকটার নাম বলবো না, শুনলে খারাপ। লোকটা নিরক্ষর লোক, লেখাপড়া জানে না, তবে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। তা হজ করতে গেছেন, তওয়াব যখন করি মক্কাতে, উনি আমার পিছনে আমার এই কলারটা ধরে রাখেন। তা আমি বারবার বলি, চাচা তুমি আমার কলার কেন ধরে রেখেছো? বলছে আমি যদি হারিয়ে যাই তাহলে আর বাড়ি যেতে পারবো না, 3 বিঘা ধান লাগানো আছে মৌলভী সাহেব আমার। ও শুধু ওই কথা, 3 বিঘা ধান লাগানো আছে, আমি কি করবো যদি হারিয়ে যাই? তাই বলছি আরে ভাই, লোক এখানে মরতে আসে, মরলে তার কপাল ভালো, জান্নাত যাবে, আর ও 3 বিঘা ধানের টেনশনের মাথা খারাপ, শুধু এই কথা।
আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস জাহান্নামের আয়াত যখন পবিত্র আল কোরআনে এসে যায়, ঝড়ে তিনি বাচ্চা ছেলেদের মতো কাঁদতে থাকেন। আমার বাপজি হাজি সাহেব, তাই তো? হ্যাঁ, কাবা শরীফের ইমাম, আল্লাহু আকবার, বাচ্চা ছেলের মতো হাও 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 করে কাঁদছে। জাহান্নামের আয়াত চলে এলে, আজান হলো, হাইয়া আলাস সালাহ, তওয়াব বন্ধ হয়ে গেল। আমি নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম। উত্তর দিনাজপুরের চাচা আমার ডান দিকে দাঁড়িয়ে গেল, আর কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস কোরআন তেলাওয়াত করছেন। জাহান্নামের আয়াত চলে এলো। জাহান্নামের আয়াত তেলাওয়াত করতে করতে বাচ্চা ছেলের মতো করে কাঁদছে। আমি মমতাজুল টুটা ফাটা বিদ্যা অর্জন করেছি, আমিও ব্যাপারটা বুঝতে পারলাম। কোরআনের আয়াতে আল্লাহ জাহান্নামের কথা বলছে, তাই কাঁদছে। ইথিওপিয়া, তারবান, জাপান, কুয়েত, ফ্রান্স, পৃথিবীর যে যেখান থেকে যারা এসেছে সবাই কাঁদছে। আমিও একজন আলেম মানুষ, আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো কাঁদছি। আর আমার ডান দিকে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন হাও হাও করে কাঁদছে। নামাজ শেষ। চাচাকে ডেকে বললাম, চাচা আমি হয়তো আলেম মানুষ, ব্যাপার বুঝতে পেরেছি আল্লাহ কি বলছেন, আমি এই জন্য কেঁদেছি, আপনি কেন কাঁদলেন? চাচা বলে, মমতাজুল, আমার এই 65 থেকে 70 বছর আমার বয়স, আমি 50 বছরের নামাজি। মসজিদে যাই নামাজ পড়তে, ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে, একদিন অন্তর গলে না। কিন্তু আজকে কাবার ইমামের তেলাওয়াত শুনে যেন আমার অন্তর গলে গেল। আল্লাহ বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অরিজিনাল মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ বলছে মোমেনের সামনে কোরআন যদি তুলে ধরা হয়, মোমেন সব কিছুকে বাদ দিয়ে মোমেন তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে। মনে মনে ভাবলাম, চাচা তাহলে আপনার ঈমান বেড়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যিকরুল লিল মুমিনিন, মোমেনদের জন্য এটা কি? উপদেশ, তাই না? দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির। এই জায়গাটা খুব মজার মজার কথা বলবো, কটা মন দিয়ে শুনে নেন। কথা মজার হলেও কথার ভিতরে কিন্তু অনেক দাম রয়েছে। এক, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি? আল কোরআন। দুই, ওয়ালা তাত্তাবিউ, হবে সব, এটা কোরআনে আছে তো। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না, মেনে চলো না, মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে, আউলিয়া, অলির বহু বচন কি? আউলিয়া। অলিয়া উলিয়া বুঝেন তো? অলিয়া উলিয়া তো বোঝা খুব সহজ, আমাদের কাছে এরকম করে বলে, আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন? একজন বলছে কঠিন। মানে কঠিন তো হবে, ওকে যেমন করে বুঝিয়েছে তেমন করে বলছে। কি বুঝিয়েছে? ও বাবারে, ভাইরা, খালারা, বন্ধুরা, অমুক জায়গার আল্লাহর একটা অলি ছিল, 30 বছর জঙ্গলে বাস করতো, বড় বড় তার গোপ, মাথায় উকুনে ভর্তি, 30 বছর গোসল করেনি, বিয়ে শাদী করেনি, আর ডান ঠ্যাংটা গাছের ডালের উপরে বাঁধা ছিল। বলছে আল্লাহু আকবার, এত বড় আল্লাহর অলি, ঠ্যাং বাঁধা অলি। এই তো আমাদের আল্লাহর অলিদের কাহিনী। এরকম ভাবে বলে না, অলি হতে গেলে বিয়ে করা যাবে না, মাথা চুল কাটা যাবে না, বড় বড় গোঁফ থাকতে হবে, ওই জঙ্গলে বসবাস করতে হবে, তারপরেই তো আল্লাহর অলি। ইমাম আবু হানিফা নাম শুনেছেন তো? ইমামে আজম যাকে বলা হয়, উনি খুব ভালো মানুষ ছিলেন। ওনার নামে ইতিহাস লেখা হচ্ছে আল্লাহর অলি হিসাবে। কি ইতিহাস? বলছে উনি যখন জীবনের শেষবারে যখন হজ করতে গিয়েছিলেন, ঠিক আমার দিকে ফিরুন, এইরকম বইটা আমার গাড়িতে আছে, আপনাকে দেখাবো। বলছে এইরকম ভাবে তারাবি পড়তে পড়তে 3 বার কোরআন খতম করেছে। আচ্ছা বলুন তো, এইভাবে দাঁড়িয়ে কারো 3 বার কোরআন খতম করা সহজ না কঠিন? মিথ্যা কথা এটা, ওনার নামে লেখা হয়েছে, এটা আমার বই আছে গাড়িতে, আপনাকে দেখাবো। বলছে একটা ঠ্যাঙের উপরে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করেছে, আর তারপরে আর একটা ঠ্যাঙের উপরে 3 বার। এটা সম্ভব? বলছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 99,000 বার আল্লাহকে দেখেছে স্বপ্নে।
পাগলামু ছাড়া আর কিছু? ইতিহাস লেখা হচ্ছে। কি ইতিহাস? এই দেখুন, আপনাকে বলি। গল্প করছে তবলিগ জমাতের ভাইয়েরা। আমি তো বাস্তব কথা বলি বলে সবার কাছে আমি শত্রু। তবলিগ জমাতের ভাইয়েরা বই পড়াচ্ছে, বলছে ভাইয়েরা আমাদের একজন আমির সাহেব ছিল, এত বড় আল্লাহর ওলি, 30 জন লোক নিয়ে জমাতের কাজ করছেন, তবলিগে পাহাড়ের উপরে যাচ্ছেন গাড়ি নিয়ে। পাহাড়ে উঠতে উঠতে গাড়ির ব্রেক ফেল হয়ে গেল। এখন এই রকম পাহাড়ে যেতে যেতে যদি গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, গাড়ির অবস্থা কেমন হবে? পিছন দিক দিয়ে চলে সব লোক মারা যাবে। বলছে যখন ব্রেক ফেল হয়ে গেল, আমাদের আল্লাহর ওলি আমির সাহেব, এত বড় পীর সাহেব ছিল, এত বড় বুজুর্গ ছিল, দোয়া করে দিলেন। আর সাথে সাথে আকাশ থেকে 2 জন ফেরেশতা এসে গাড়ির চাকাতে মাথা লাগিয়ে দিয়ে গাড়িটাকে রুকে দিল। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হচ্ছে আল্লাহর ওলিদের বক্তব্য, এই হচ্ছে বক্তব্য। আল্লাহু আকবার। আল্লাহর ওলি হওয়া খুব সহজ, এর থেকে বড় সহজ জিনিস আর পৃথিবীতে কিছু নেই। এবার আপনাকে এই আয়াতটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যাক। এক, আল্লাহ তাআলা বলছেন আনুগত্য করো, উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। এখানে কিন্তু নবীজির নাম নেই, আছে? নাই। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আনুগত্য করো কার? আল্লাহর। আনুগত্য করো কার? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের ভিতরে যারা উলিল আমর, তাদের আনুগত্য করো। এই আয়াতটার ব্যাখ্যা বিশ্লেষণ করলে 1 ঘন্টা বলা যাবে, তবে হালকা একটু শিক্ষিত মানুষ না হলে ব্যাপারটা বুঝবে না। তারপরেও আমি চেষ্টা করছি আপনাকে ভেঙে দেওয়ার জন্যে। আপনি বোঝার চেষ্টা করুন, আল্লাহর কসম আপনি প্রত্যেক শব্দতে শব্দতে নেকি পেতে থাকবেন। আচ্ছা, এখানে আরবি যারা একটু জানেন, যারা জানেন না বুঝে নেন। আল্লাহ বলছে আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে কি শব্দ এসেছে? আতিউ, মানে আনুগত্য করো। এক, রাসূলের শব্দের আগে কি এসেছে? ও আতিউর রাসূল, রাসূলের আগে কি এসেছে? আতিউ, তাই না? তারপরে আল্লাহ এবং তার রাসূলের জন্য শব্দ ব্যবহার করা হয়েছে আতিউ। তারপরে কি বলছেন আল্লাহ? ও উলিল আমরি মিনকুম, উলিল আমরের ব্যাপারে কিন্তু আতিউ নেই, আছে? নেই। এবার আপনাকে আর একটা কথা বলি, উলি শব্দটা হচ্ছে বহুবচন। 1, 2, পবিত্র আল কোরআনে যত জায়গায় মিনকুম শব্দ ব্যবহার করা হয়েছে, প্রত্যেক জায়গাতে মিনকুম শব্দটা জীবিত মানুষদেরকে বোঝানো হয়েছে। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমুন মিসকিন। কোন আছে না? আছে। আল্লাহ বলছে তোমাদের ভিতরে রমজান মাসের মধ্যে যদি কেউ অসুখে পড়ে যায়, যদি কেউ সফরে থাকে, তাহলে অন্য দিনে দিনগুলো কি পরিপূর্ণ করে দিবে। আচ্ছা বলুন তো, এই আয়াতটা মরা মানুষের জন্য না জীবিত মানুষদের জন্য? আল্লাহ বলছে ওমান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাসে অসুখে পড়ে যায়, যদি সফরে থাকে, নিশ্চয় জীবিত মানুষের কথা বলছে। মিনকুম মানে তোমাদের ভিতরে উপস্থিত ব্যক্তি, যে সফর করছে, যে অসুখে পড়ে আছে। এখানে একটা জিনিস স্পষ্ট হলো, সেটা হচ্ছে এই, আল্লাহ বলছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতা আছে, ধর্মীয় নেতা তোমাদের মধ্যে বর্তমানে যারা আছে, তাদের আনুগত্য করে চলো। কে বলছেন এটা? আল্লাহ। এবার আপনাকে একটা কথা এখানে বলে রাখছি, কিছু মানুষ বলছে না ভাই তুমি কি বলছে, আমি আবু হানিফার মাযহাবের লোক, তুমি বলছে আমি খাজা মঈনুদ্দিন চিশতি, তুমি বলছে আমি ফুরফুরা শরীফ, তুমি কোন মাযহাবের? বলছে আমি আজান গাছি। তুমি কোন জায়গার? না আমি ন্যাংটোপুরের মুরিদ। তাই নানান রকমের মুরিদার মাযহাবের শেষ নাই, আছে না নেই? আছে।
যত রকমের মাঝহাব তৈরি করা হয়েছে প্রত্যেক মাঝহাবগুলো ব্যক্তি আর স্থানের নাম দিয়ে। দেওবন্দ, কেউ বলছেন আমি দেওবন্দি, বলে না? দেওবন্দ একটা জায়গার নাম নয়? হ্যাঁ, দেওবন্দ। কেউ বলছে আমি বেরেলি, বলছে না? এই যে বেরেলি মানে এই যে চারতলা টুপি মাথায়, চারতলা টুপি আর 22 হাত পাগড়ি, হ্যাঁ, এ হচ্ছে বেরেলি। বেরলবি একটা জায়গার নাম নয়? হ্যাঁ হ্যাঁ। কেউ বলছে আমি আজমিরি, আজমির একটা জায়গার নাম নয়? কেউ বলছে আমি চিস্তিয়া মতবাদের লোক, খাজা মঈনুদ্দিন চিস্তির তো ওটা উপাধি, উপাধি না? কেউ বলছে আমি ফুরফুরার লোক, আরে ফুরফুরা তো হুগলি জেলার একটা জায়গার নাম। হ্যাঁ। কেউ বলছে আমি আজানগাছি, আরে আজানগাছি তো কলকাতা একটা জায়গা, পীর সাহেবের নাম। তা মানুষের নাম, ব্যক্তির নাম আর জায়গার নাম কোনোদিন মাযহাব হয়? হয়? মাযহাব মানে রাস্তা, মাযহাব মানে পদ্ধতি, তাই না? আচ্ছা বলুন তো, আমাদের সমস্ত ব্যাপারের পদ্ধতি কি হবে? আল্লাহ এবং তার রাসূল, তাই না? সমস্ত ব্যাপারে পদ্ধতি। তাহলে আমাদের পদ্ধতি দেওবন্দ হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পদ্ধতি আজমির হবে না আমাদের পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা যায় যত রকমের মাযহাব রয়েছে সমস্ত মাযহাব মানুষের তৈরি করা মাযহাব। আর একটা কথা আপনাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত কত হিজরিতে জানা আছে? 11, কত? 10, 1, 11 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে 80 হিজরিতে ইমাম আবু হানিফার জন্ম হয়েছে। কত হিজরিতে? 80। তার মানে আল্লাহ নবী চলে যাবার কত বছর পরে ইমাম আবু হানিফার জন্ম? 69 বছর। ভালো করে হিসাবটা করুন, 69। নিশ্চয় মায়ের পেট থেকে তিনি ইমাম হননি, হয়েছেন 10 বছর মিনিমাম পড়াশুনো করতে হয়েছে। তার মানে 10 বছর পরে তিনি ইমাম হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার কত বছর পর ইমাম আবু হানিফা ইমাম হয়েছেন? 79 বছর, তাই তো? আচ্ছা, যারা বলছে আমরা মাযহাব মেনে চলি, মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন 11 হিজরিতে, আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 150 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। ইমাম হওয়া পর্যন্ত 80 বছরের মাঝখানের গ্যাপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই গ্যাপের মানুষগুলো কোন ইমাম মেনে চলতো? এটা আপনার কাছে আমার প্রশ্ন। নাম্বার 2, 150 হিজরিতে মারা গেছেন ইমাম আবু হানিফা, 150 হিজরিতে জন্ম হয়েছে ইমাম শাফির। এই হিসাবে 300 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম পৃথিবী থেকে চলে গেছেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম আবু দাউদ, সমস্ত আইম্মায়ে কেরামগণ পৃথিবী থেকে চলে গেছেন 300 হিজরির ভিতরে। 300 হিজরি পর্যন্ত শবে বরাত ছিল না, 300 হিজরি পর্যন্ত মাযহাব ছিল না, 300 হিজরি পর্যন্ত নবী দিবস ছিল না, 300 হিজরি পর্যন্ত 12 রবিউল আউয়াল ছিল না। তারও 150 বছর পরে মাযহাবের জন্ম হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার 450 বছর পরে মাযহাবের জন্ম। ভালো করে বোঝার চেষ্টা করবেন। তা আমরা 450 বছর পরের জন্ম, 450 বছর পরের ইবাদত করব, না যে ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুক্ত রয়েছে সেই ইবাদতটা নিয়ে মাথা গরম করব? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যার সম্পর্ক রয়েছে এই ইবাদত নিয়ে চলবো। 450 বছর পরে যে ইবাদতের জন্ম হয়েছে ওই রকম ইবাদতকে আমি মুমতাজুল ইসলাম বেদাত বলতে 1 সেকেন্ড দ্বিধাবোধ করি না। ওই জন্য সোশ্যাল মিডিয়াতে বলেছি, শবে বরাত তো দূরের কথা, 14 গোষ্ঠী পচা বেদাত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবার 450 বছর পরে শবে বরাতের জন্ম। তুমি আমাকে গালি দেওয়ার আগে দয়া করে বলছি তুমি ইতিহাস পড়ো। আমার মা বোন তুলে গালি দেওয়ার আগে দয়া করে বলছি তুমি ইসলামের ইতিহাস জানো, তবে তুমি এই কথা আমাকে গালাগালি দিও, তাছাড়া গাল ঘুরিয়ে তোমার কাছে চলে যাবে। চলুন, কোরআনে একটা আয়াত বলে এসেছি, আপনার মাথায় ঢুকেছে কি জানি না, সেটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা নেতা রয়েছে,
একটা কথা বলি, এখানে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন বহু বচন, ওলি শব্দটা বহু বচন, তার মানে নেতা অনেকজন হবে। আপনি কেন মাস্টারি করে বলতে চাচ্ছেন আমি ইমাম আবু হানিফা ছাড়া কাউকে মানি না? এই কথা যদি বলেন তাহলে আপনার ঈমান চলে যাবে। আল্লাহর কোরআনের এই আয়াতের আপনি অপব্যাখ্যা করছেন। ওই জন্য আমরা আহলে হাদিসরা বলি এ কথা, আমরা চার ইমামকেই মেনে চলি। কি বললাম বুঝলেন? চার ইমামকেই মেনে চলি। ইমাম আবু হানিফার কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, ইমাম শাফির কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, ইমাম আহমদ বিন হাম্বলের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হয়, অবশ্যই আমরা মানতে বাধ্য। ইমাম তো দূরের কথা, এই রাস্তার একটা পাগলও যদি একটা সহিহ হাদিস বলে, ইনশাআল্লাহ আমরা মানতে কোনো রকমের অসুবিধা করব না। কিন্তু আমরা অন্ধবিশ্বাস করি না। হ্যাঁ, বলছি হাদিসে আছে, বলছে হুজুর বলেছে। কত বড় বদমাইশ!